একটি ছোট্ট প্রাণী যাকে আমরা অনেকেই শুধু ইঁদুর জাতীয় এক প্রাণী মনে করি, সেই প্রাণী নাকি এমন এক বিশাল বাঁধ তৈরি করেছে যা মহাকাশ থেকেও দেখা যায়। আরো আশ্চর্যের বিষয় হলো এই প্রাণী কিন্তু কোনো মানুষ নয়, কোনো রোবটও নয়, বরং পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক ইঞ্জিনিয়ার বিভার। আজ আমরা জানবো কিভাবে বিভাররা মানুষের অজান্তেই বদলে দিল ভূদৃশ্য, কেন নাসা পর্যন্ত তাদের ভক্ত হলো, কিভাবে তারা আগুন ঠেকালো, খরা রোধ করলো, এমনকি বিলুপ্তির মুখ থেকে ফিরিয়ে আনলো এক একটা ইকোসিস্টেমকে। একটি কানাডিয়ান বিভার পরিবার গড়ে তুলেছে তাদের নিজস্ব জলের রাজ্য। তাদের বানানো বাঁধটাই হলো বিশ্বের সবচেয়ে বড় বিভার ড্যাম। দেয়ালটা খুব উঁচু নয়, কিন্তু এর দৈর্ঘ্য হুবার ড্যামের দ্বিগুণেরও বেশি, এতটাই বিশাল যে সেটি মহাকাশ থেকেও দেখা যায়। 2007 সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজে বিশ্লেষণ করতে গিয়ে ঘটনাচক্রে খুঁজে পান এই বাঁধ। আজ বিজ্ঞানীরা ইচ্ছে করেই বিভারের বাঁধ খোঁজ করছেন, কারণ তাদের কাজ এমনকি নাসার দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ এই ছোট ছোট প্রাণী নাকি ভূদৃশ্যের উপর বিশাল প্রভাব ফেলে। কিন্তু প্রশ্ন হলো, কাঠপ্রেমী এই ইঁদুর জাতীয় প্রাণীরা আসলে কিভাবে এত বড় পরিবর্তন আনতে পারে? তারা কি সত্যি প্রাকৃতিকভাবে জমি ও বনভূমিকে পুনর্জীবিত করছে? আর তাদের এই প্রকৌশল কর্মযোগ্য মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ? অনেক বছর ধরে বিজ্ঞানীরা সন্দেহ করছিল মানুষ বাধা না দিলে বিভাররা চমকপ্রদ স্থাপত্য নির্মাণ করতে পারে। অবশেষে 2023 সালে নাসা গবেষকদের সঙ্গে হাত মেলায় এবং শুরু হয় বিভারের কাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ। প্রথম পরীক্ষার স্থান ছিল আইডাহো, যেখানে প্রচুর বিভার পাওয়া যায়। এর পেছনে একটা বিশেষ ইতিহাস আছে। কয়েকশো বছর আগে বিভার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল উত্তর আমেরিকায়। মানুষ তাদের লোম আর ক্যাস্টোরিয়াম নামের সুগন্ধি তেলের জন্য এত শিকার করছিল যে কেবল কিছু জায়গায় এরা টিকেছিল। আইডাহো ছিল তার একটি, কিন্তু সেখানেও কৃষক ও বসতিদের সঙ্গে সংঘাত বাড়ে। 1948 সালে আইডাহো ফিশ অ্যান্ড গেম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় তাদের হত্যা না করে দূরবর্তী বনে সরিয়ে দেওয়া হবে। 76টি বিভারকে কাঠের বাক্সে ভরে প্যারাশুট দিয়ে নামানো হলো চেম্বারলেন বেসিনে। সবাই নিরাপদে অবতরণ করলো, শুধু একটি বাদে। কেউ তখন ভাবতেও পারেনি এই সিদ্ধান্ত ভবিষ্যতে প্রকৃতির কত বড় রূপান্তর ঘটাবে। 75 বছরেরও বেশি সময় পরে নাসার স্যাটেলাইট চিত্র প্রমাণ দিল, যে বনাঞ্চলে বিভার ফেলা হয়েছিল সেখানে অদ্ভুত পরিবর্তন ঘটেছে। তারা বাঁধ তৈরি করেছে, পরিবার গড়েছে, খাবার মজুত করেছে। ফলস্বরূপ সেই অঞ্চল আশেপাশের জমির তুলনায় অনেক বেশি সবুজ ও উর্বর হয়েছে। বক ক্রিক নামের জায়গা এতটাই সবুজ হয়ে উঠেছিল যে মহাকাশ থেকেও আলাদা করে দেখা যাচ্ছিল। এমনকি 2018 সালের ভয়াবহ দাবানলের সময়ও দেখা যায় যেখানে বিভার ছিল সেই অঞ্চলটি টিকে গেছে। তাদের বাঁধ তৈরি জমি হয়ে উঠেছিল প্রাকৃতিক ফায়ার ফাইটার। গবেষণায় প্রমাণ হয়েছে বিভারের উপস্থিতিতে উদ্ভিদের বৈচিত্র্য 1/3 পর্যন্ত বেড়ে যায়। দেখতে মনে হয় যেন তারা এলোমেলো জায়গায় বাঁধ দেয়, কিন্তু আসলে তারা খুব বেছে জায়গা নির্বাচন করে। প্রথমে চলে যায় বনঘেরা মাঝারি আকারের কোনো স্রোতস্বিনী নদীর কাছে, তারপর দাঁত দিয়ে গাছ কেটে কাঠ, ডাল, কাদা আর পাথর দিয়ে বাঁধ তৈরি করে। বড় বাঁধ মানে বড় এলাকা, তবে তারা পুরো স্রোত বন্ধ করে দেয় না। জল ধীরে ধীরে ছড়িয়ে যায়, পুকুর তৈরি করে, মাটিকে ভিজিয়ে ওয়েটল্যান্ড বানায়। বর্তমানে যে বিশাল বাঁধটি আছে সেটি তৈরি করেছে প্রজন্মের পর প্রজন্ম বিভার পরিবার। ওই বাঁধের পেছনে তৈরি হয়েছে প্রায় 70,000 ঘনমিটার জল ধারণ ক্ষমতার পুকুর, মানে প্রায় 1600টি হকি রিং ভর্তি জল। তো এখন প্রশ্ন হলো, বিভাররা কেন বাঁধ তৈরি করে? এত কষ্টের কারণ কি? এত কষ্টের কারণ মূলত নিরাপত্তা ও সুবিধাজনক জীবনযাপন। গভীর পানিতে তারা সহজে চলাফেরা করতে পারে, কারণ তাদের চ্যাপ্টা লেজ আর জলযুক্ত পা তাদের চমৎকার সাঁতারু বানায়। জল যত গভীর, শত্রুর হাত থেকে তত বেশি সুরক্ষা। তবে তারা বাঁধে থাকে না। বাঁধ হলো কর্মক্ষেত্র, বাসা হলো বিভার লজ, যা বাঁধের পেছনেই থাকে। দেখতে এলোমেলো কাঠের গাদা মনে হলেও ভেতরে রয়েছে নিখুঁত ব্যবস্থা। প্রবেশ পথ থাকে জলের নিচে, যাতে শিকারীরা ঢুকতে না পারে। ভেতরে থাকে কাদা মোছার ঘর, খাওয়ার ঘর ও ঘুমানোর ঘর, এবং বাতাস ঢোকার জন্য ছাদ ফাঁকা রাখা হয়। লজ ঘিরে থাকা জল, খাল আর জলপথ শুধু বিভারের জন্য নয়, বিভিন্ন পাখি ও অন্যান্য প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। বিভারের উপকারিতা শুধু প্রকৃতির জন্যই নয়, মানুষের জন্য। তাদের বাঁধ বন্যা প্রতিরোধ করে, খরার সময় মাটিতে আর্দ্রতা ধরে রাখে, তৈরি হওয়া ওয়েটল্যান্ড কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে, দাবানল ছড়িয়ে পড়া রোধ করে। বস্টন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন, বিভারের কাজই হলো সবচেয়ে সস্তা এবং কার্যকর উপায়ে প্রাকৃতিক ওয়েটল্যান্ড তৈরি করা। তাই তারা শুধু পশমী ইঞ্জিনিয়ার নয়, বরং প্রকৃতির জলবায়ুর নায়ক। আজ মানুষ বিভারদের হত্যা বা সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং প্রকৃতি বাঁচাতে তাদের পুনর্বাসন করছে। আগে যেখানে প্যারাশুট দিয়ে ফেলা হতো, এখন ঘোড়ার গাড়িতে করে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয়, কারণ বিভাররাই আমাদের মতো মানুষকে বাঁচাতে পারে। তাহলে দেখতেই পাচ্ছেন, যে প্রাণীটিকে আমরা একসময় ক্ষতিকর ভেবেছিলাম, সেই বিভাররাই আজ প্রমাণ করছে প্রকৃতির আসল ইঞ্জিনিয়ার কেবল মানুষ নয়। তাদের ছোট্ট দাঁত আর বিশাল কর্মযোগ্যই পৃথিবীর জলবায়ুকে বদলাতে পারে, রক্ষা করতে পারে বন, প্রাণ আর শেষ পর্যন্ত মানুষকেও। হয়তো এই কারণেই বিজ্ঞানীরা বলেন, যেখানে বিভার আছে সেখানেই জীবন আছে। তাই যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন, তাহলে মনে রাখবেন, বনের এই ছোট্ট প্রকৌশলীরা কোনো সাধারণ প্রাণী নয়, বরং প্রকৃতির আসল জলবায়ু নায়ক। আর হয়তো একদিন তাদের বাঁধই হয়ে উঠবে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার শেষ আশা। বন্ধুরা, বিভারের এই অবিশ্বাস্য কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন,
কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমনই অদ্ভুত রহস্য, অজানা তথ্য আর প্রকৃতির বিষয় জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন চাপুন, কারণ সামনে আরো অনেক চমকপ্রদ গল্প অপেক্ষা করছে কেবল আপনার জন্য।